বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হতে চলা নারী টি-20 বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। আসন্ন এই বৈশ্বিক টুর্নামেন্টে বি গ্রুপে খেলবেন টাইগার্সরা। ঘরের মাঠের এই বিশ্বকাপে ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসার আশ্বাস দিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বিস্তারিত শাহাদাত কিফাতের রিপোর্টে। আগামী অক্টোবরে মাঠে গড়াবে নারী টি-20 বিশ্বকাপের এবারের আসর। 10 দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টে গ্রুপ বিতে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও দ্বিতীয় কোয়ালিফায়ার থেকে উঠে আসা দল। ঘরের মাটিতে বিশ্বকাপ খেলা উচ্ছ্বাসের পাশাপাশি চিন্তার কারণ হিসেবে মানছেন বাংলাদেশ অধিনায়ক। টিমে যারা আছি এবং মোরাললেস হয়তো এখান থেকে সবাই খেলবেন, তারা অনেক বেশি ফরচুনেট যে বাংলাদেশের মাটিতে আমরা একটা বড় টুর্নামেন্ট নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারবো অ্যাজ এ বাংলাদেশের জার্সি গায়ে। আমরা অনেক বেশি বলবো যে এক্সাইটেড থেকে বলবো যে একটা টেনশনও কাজ করছে, কারণ হোম ক্রাউড থাকবে, সবাই চাইবে আমরা বেটার করি। নিজেদের সফলতা নারী ক্রিকেটে নতুনদের আকৃষ্ট করবে এমনটাও মানছেন তিনি। বিশ্বকাপটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট। আমি বলবো স্টার্টিং ফ্রম টুডে, কারণ আমরা দেখছি যে কতটুকু মিডিয়া কাভারেজ পাচ্ছে এই ইভেন্টটা, এবং ওয়ার্ল্ড ক্রিকেট কিন্তু আমাদের দিকে তাকিয়ে থাকবে। এতে করে দেখবো যে যারা ইয়াং প্লেয়াররা আছে, যারা স্বপ্ন দেখে বাংলাদেশের হয়ে খেলবে বা দেশকে রিপ্রেজেন্ট করবে, তাদের জন্য কিন্তু একটা বড় মোটিভেশন হতে যাচ্ছে। আসন্ন নারী টি-20 বিশ্বকাপের ম্যাচগুলো হবে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। তবে দেশের কেবল দুটি ভেন্যুতে কেন বিশ্বকাপ হবে সে বিষয়ে কিছুই জানেন না বিসিবি প্রধান। আসলে কেন দুইটা ভেন্যু, এটা সত্যি কথা বলতে কি আমি ঠিক এটার এক্স্যাক্ট কারণটা জানি না। তবে আমার ধারণা যে পসিবল যতগুলো ভেন্যু ছিল ওনারা দেখে বোধহয় মনে করেছে এই দুটো হলেই এই টুর্নামেন্টের জন্য সবচেয়ে ভালো হয়। আসন্ন এই টুর্নামেন্টে যেন স্কুল কলেজের শিক্ষার্থীরা বিনা পয়সায় ম্যাচ দেখতে পারে সেই ব্যবস্থা করার আশ্বাস দেন পাপন। শাহাদাত কিফাত, দেশ টিভি, ঢাকা।